আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আরেকটি ভিডিও। আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। অবশ্যই মায়াজাল কারো জাদু চ্যানেল থেকে আপনারা কিছু না কিছু শিখতে পারবেন। এখানে আপনাদেরকে শেখানো হবে আজকে কিভাবে আপনারা জুয়া খেলাতে মন্ত্রের মাধ্যমে আপনারা জিতবেন। আজকের মন্ত্রটা খুবই পাওয়ারফুল, তাই বলতেছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং কথাগুলো শুনবেন, কেননা পুরো ভিডিওটা যখন আপনারা দেখবেন তখন আপনারা অবশ্যই শিখতে পারবেন। কেন এসব আপনার যদি ভুল ত্রুটি হয় সমস্যা আছে, এই জন্য আগে বুঝবেন তারপরে কাজ করবেন। তো কিভাবে আপনারা কাজ করতে হবে আমি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। যদি আপনারা না বোঝেন তো আমার নাম্বার তো অবশ্যই থাকবো, তবে ইহা খুবই পাওয়ারফুল, মারাত্মক। যারা বলতেছেন আপনারা সর্বশান্ত সব কিছু হারায় এলেছেন, শুধু তাদের জন্য আজকের ভিডিওটা। ঠিক আছে, আমি আপনাদেরকে এমন একটা বিদ্যা শিখাবো যেটা গুরুবিদ্যা। এটা আমার উস্তাদ আমারে দিছে শিখায়া, তা আমি আগের থেকেই জানি। তো উনি আমার শিখে দেওয়ার পরে আমি এটার মাধ্যমে অনেকজনের আমি কাজ দিছি, কাজ সফল। তো আশা করি আপনাদেরও হবে। এটা দেওয়ার উদ্দেশ্য হলো, অনেকজনে কমেন্টে জানাইছিল যে পাওয়ারফুল একেবারে মানে কুপুরি লাইনের যে পাওয়ারফুল যে মন্ত্রগুলো আছে সেগুলো দেওয়ার জন্য। তো এটা তো সবসময় আমরা দিই না জিনিসটা, কেন এগুলা বিপরীত কাজ করে। বিপরীত বলতে কি, এটা হচ্ছে যারা জানে তারা কাজ করতে পারে, যারা জানে না তারা কাজ করতে পারে না। বিপরীতটা হলো কি, যেটা আপনি যদি ভুল করেন, ঠিক আছে, ভুল করলে ক্ষতি। যেটা হলো আপনার অক্ষর ভুল করবেন বা লেখার সময় ভুল করবেন, পড়ার সময় ভুল করবেন, ঠিক আছে, মুখস্থ করার সময় ভুল করবেন, এতে ক্ষতি। কেন এটা যেরকম ভালো কাজ করে তেমনিতে আবার ক্ষতির দিকটাও বেশি। এই জন্য বলতেছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আগে বুঝবেন। এই জন্য আমি একেবারে যেগুলো হাই, যেগুলো পাওয়ারফুল, এগুলো একটু কষ্ট হয়, পরিশ্রম হয়, এই জন্য আমি ভিডিওগুলো দিই না। ঠিক আছে, যারা বলে যে দেওয়ার জন্য, তাহলে আমি চেষ্টা করি দেওয়ার জন্য। ঠিক আছে, তো আজকের মন্ত্রটা খুবই পাওয়ারফুল। এটা একটা কাইট খেলার মন্ত্র, কিন্তু এটা কুফুরি মন্ত্র বলেন বা আরবি লাইনের মন্ত্র বলেন, যেটাই বলেন না কেন, মন্ত্রটা খুবই পাওয়ারফুল। এটা একেবারে কুফুরি। এটা আপনার করতে হবে উলঙ্গ শরীরে, কাজটা করতে হবে উলঙ্গ শরীরে, ছাড়া এটা হবে না। তো এটা হচ্ছে আপনার যারা বলতেছেন একের সর্বনিঃস্ব, মানে একেবারে ধ্বংস হয়ে গেছেন, একেবারে নিঃস্ব হয়ে গেছেন, জুয়া খেলতে খেলতে একের সব শেষ করে দিয়েছেন আপনারা। ঠিক আছে, খেলার জায়গাতে যাবেন, আগে সর্বপ্রথম উলঙ্গ শরীরে আপনারা মন্ত্রটা কি শরীরের উপরে প্রয়োগ করবেন। কতবার? 108 বার প্রয়োগ করবেন। যদি কম পড়েন হবে না, 108 বার মন্ত্রটা পড়তে হবে উলঙ্গ শরীরে। আবারও বলতেছি, 108 বার পড়তে হবে উলঙ্গ শরীরে মন্ত্রটা, 108 বার। তারপরে আপনারা খেলার জায়গাতে যাবেন। খেলার জায়গাতে যাওয়ার আগে যে কার্ড আপনারা অভিমন্ত্রিত করবেন, যে কার্ডের মাধ্যমে খেলবেন, আমি আবার বলি যে কার্ডের মাধ্যমে আপনারা খেলবেন, সেই কার্ডে মন্ত্রটা পড়বেন কতবার? 7 বার পর্যন্ত পড়বেন। 7 বার পরে আপনার নিজের শরীরে 7 বার পড়বেন। যদি এটার মাধ্যমে আপনার কাজ সফল না হয়, দ্বিতীয়বার একইভাবে উলঙ্গ হইয়া আপনারা কমপক্ষে 41 বার পর্যন্ত আবার শরীরে প্রয়োগ করবেন। যদি কাজটা না হয়, আর যদি হয় তো হবে, প্রথম দিন যাবেন, যদি না হয় দ্বিতীয়বার এই ভুল করবেন না, দ্বিতীয়বার 41 বার আপনার শরীরে আবার প্রয়োগ করবেন। তাহলে আপনারা মনে রাখবেন, এটা যখন সিদ্ধি করবেন তখন হচ্ছে আপনারা 108 বার আপনারা মন্ত্র শরীরে প্রয়োগ করা লাগবে উলঙ্গ অবস্থায়। তারপরে 7 বার কার্ডের উপরে বা আপনারা 21 বার শরীরের উপরে নিক্ষেপ করবেন, মন্ত্র প্রয়োগ করবেন। ইহা মন্ত্র প্রয়োগ করার সাথে সাথে দেখবেন আপনার শরীর আগুনের মতন গরম হবে, এবং যে কোনো ব্যক্তি আপনার শরীরের সাথে থাকুক না কেন সে বশ হবে ইনশাল্লাহ। এটা খুবই পাওয়ারফুল একটি ব্ল্যাক ম্যাজিক, আপনারা কালো বিদ্যা, যেটার মাধ্যমে কুফুরি কাজ বলা হয়। অনেকে কুফুরি বলে, অনেকে বেজাতি কাজ বলে, বেজাত কাজ বলে। তবে এটা খুবই মারাত্মক একটি মন্ত্র। তো মন্ত্রটা দেখেন, আমি আপনাদেরকে বলতেছি, এখানে আমি মন্ত্রটা লিখে রাখছি। এটা গুরুবিদ্যা একটি মন্ত্র। মন্ত্রটা হচ্ছে কালিকং মুসানবী কি ফরমান, তারপরে দোহাই উল্টা কালাম কুফুরি, দোহাই 30 কোটি দেবতা, মান্তুর নবীর পরমানা, মান্তুর নবীর পরমানা, আলিফ লাম মিম, দোহাই 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 3 বার বলবেন। তারপরে কুফরি
কালাম। ঠিক আছে, আমি আবার শুদ্ধ করে মন্ত্রটা বলতেছি, এইভাবে পড়বেন। মন্ত্রটা মুখস্থ করার সময় এভাবে পড়তে হবে। আমি আবারও বলতেছি, কালী কঙ্কাল মুসা নবী কি ফরমান দোহাই, উল্টা কালাম কুফুরি দোহাই 30 কোটি দেবতা, মান তোর নবীর ফরমানা, আলিফ লাম মিম দোহাই 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 কুফরি কালাম। ঠিক আছে, মন্ত্রটা এভাবে আপনারা মুখস্থ করবেন। তো এইভাবে আপনারা মুখস্থ করার সময় একটু মনে রাখবেন যাতে আপনারা ভুল না করেন। আমি জিনিসটা একবার আপনার দেখা দেই, দেখেন। এবার যত পড়ার সময় যাতে আপনার ভুল না হয়, ঠিক আছে, পড়ার সময় যাতে ভুল না হয় সঠিকভাবে উচ্চারণ করবেন। ঠিক আছে, তবে আলিফ লাম মিম বলবেন। ঠিক আছে, আলিফ লাম মিম বলবেন ওইখানে, এখানে বা একটা দেবতার নাম ওইখানে উচ্চারণ করতে হবে। ঠিক আছে, আলিফ লাম মিম। ঠিক আছে, দোহাই দোহাই 3 বার বলবেন। ঠিক আছে, আর প্রথমে যেটা বলছি, আপনারা 108 বার মন্ত্র পড়িয়ে শরীরে উলঙ্গ অবস্থায় আপনারা ফুঁক দিবেন। শরীরে প্রত্যেকবার আপনার ফুঁক দিতে হবে। ঠিক আছে, তারপরে আপনারা খেলার জায়গাতে যাবেন, যাওয়ার আগে আপনার হচ্ছে কার্ডের উপরে মনে করেন আপনার 7 বার। ঠিক আছে, নিজের শরীরেও আবার ফুঁক দিবেন বা কার্ডের উপরে। ঠিক আছে, এভাবে এটা 21 বারে 41 বারও দিতে পারেন, 21 বারে দিতে পারেন বা 7 বারে দিতে পারেন, সমস্যা নেই। যদি কাজ না দাঁড়ায় তাহলে 41 বার দিবেন। ঠিক আছে, মনে রাখবেন 41 বার দিবেন। পরবর্তীতে যদি কাজ না দাঁড়ায় মানে অর্থাৎ না হইলে আর কি, যদি আপনি কার্ডটা বাঁধবেন, যেটা যদি আপনার যদি মনে করেন যে কোনো কার্ড যদি না আসে, ঠিক আছে, আপনি যদি প্লেয়ারের সাথে না পারেন তাহলে আপনি 41 বার মন্ত্র আবার পড়বেন। ঠিক আছে, ওইটা খেলার থেকে বের হয়ে যায় 41 বার পড়বেন। তবে মনে রাখবেন এটা কিন্তু খুবই পাওয়ারফুল মন্ত্র। এটা আপনি শরীরে যখন পড়বেন, এটা যেমনিতে ভালো তেমনিতে শরীরের প্রয়োগ করলে এটা ক্ষতিও আছে। আপনি ভুল করবেন না, সঠিকভাবে করবেন। আর সম্পূর্ণ কাজটা আপনার হচ্ছে যে সময় সিদ্ধ করবেন মন্ত্রটা 108 বার পড়বেন। খোদার কসম করে বলতেছি, উলঙ্গ শরীর ছাড়া কোনো ব্যক্তি কাপড় চোপড় অবস্থায় যদি পড়েন তাহলে আপনার ক্ষতি হবে। 100% শিওর। এই মন্ত্রটা কুপুরি মন্ত্র। ঠিক আছে, দোহাই খোদার দোহাই দিলাম আপনাদের, কেউ মন্ত্র উলঙ্গ ছাড়া 108 বার শরীরে নিক্ষেপ করবেন না। এবং যখন মন্ত্র আপনি পড়বেন প্রত্যেকবারে মন্ত্রের লাস্টে আপনার নাম, আপনার মায়ের নাম বলবেন। বাবার নাম বলা লাগবে না, শুধু আপনার নাম, আপনার মায়ের নাম বলবেন। তো খোদার কসম করে বলতেছি, কোনো ব্যক্তি উল্টা রকমের কাজ করবেন না, এটা নিজের ক্ষতি হবে, বিপরীত কাজ করবে। ঠিক আছে, উলঙ্গ ছাড়া এই মন্ত্র পড়িবেন না, না না। ঠিক আছে, আমি আবার বলি, উলঙ্গ ছাড়া এই মন্ত্র পড়বেন না। ঠিক আছে, উলঙ্গ ছাড়া এই মন্ত্র পড়বেন আপনি 108 বার, পড়লে আপনার ক্ষতি হবে। ঠিক আছে, উলঙ্গ অবস্থায় পড়বেন, উলঙ্গ হয়ে একটা সুতো যাতে আপনার না থাকে শরীরে। রাত 12টা বাজে আপনি এই কাজটা করবেন। সম্মানিত ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। মায়াজুল কালোজাদুর চ্যানেল থেকে এই ভিডিওটা আপলোড। আমি আছি বাবুল কবিরাজ। আমার নাম্বার 01857902452। যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমার নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই। অন্য অন্য খেলার বিষয় নিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন। কাইট খেলা, পলাশ খেলা, লেম্বু খেলা, হাজারি খেলা এবং বানবিদ্যা, বিভিন্ন বশীকরণ সম্পর্কে জানতে বা বশীকরণের করতে, বা একটা মেয়েকে কালো জাদু করে দূর থেকে পাগল করা আনা, বান মারা, উচ্চাটন করা, বিভিন্ন বিচ্ছেদ করা, স্বামী স্ত্রী বশ করে স্বামী স্ত্রী পাগল করে দূর থেকে আনা, এমন কিছু কালো জাদু বিদ্যা আছে আমার কাছে, যে বিদ্যা প্রয়োগ করার সাথে সাথে যে কোনো মানুষকে 24 ঘন্টার ভিতরে আপনি ঘায়েল করে দূর থেকে নিয়ে আসতে পারবেন এবং বশীভূত করে আপনি রাখতে পারবেন। বানবিদ্যা প্রয়োগ করার সাথে সাথেই দ্বিতীয় ব্যক্তি গলা দিয়ে রক্ত উঠে মারা যাবে, এমন কিছু মন্ত্র, পাওয়ারফুল মন্ত্র আছে। সেই কিতাবটা হচ্ছে এটা, এই যে কিতাবটা, এটার ভিতরে এমন কিছু জিনিস আছে যেগুলা একবার করলে দ্বিতীয়বার আর করা লাগে না। এটা অনেক পুরানো আমলের কিতাব। সবাই ভালো থাকবেন। আমার নাম্বার দিয়ে দিচ্ছি, নাম্বারে যোগাযোগ করবেন। বুঝতে সমস্যা হলে সঠিকভাবে করবেন। 108 বার করবেন উলঙ্গ অবস্থায় পড়ে আপনার 21 বার নিজের শরীরে, কার্ডে 7 বার। মনে রাখবেন, কার্ডে 7 বার, নিজের শরীরে 21 বার। কাজ যদি না দাঁড়ায় তাহলে 41 বার, 41 বার আবার পড়বেন নিজের শরীরে।